আন্দোলনকে স্তব্ধ করার জন্য অনেককে ব্যবহার করেছেন, তাদেরকে এখনো আমি দুই একজনকে বিভিন্ন খানে দেখতে পাই। দয়া করুন, অনুগ্রহ করুন, এদেরকে আইনের আওতায় আনেন। দেশে আপনার সুনাম যাতে চিরজীবন মাটির নিচে চলে গেল। মাওলানা ভাসানীর নাম যেভাবে উল্লেখ করেছি, আপনার নামটা যেন আমার প্রজন্ম, যারা ছাত্র দল বসে আছেন, যুব দল বসে আছেন, তৃণমূল নাগরিক বসে আছেন, এরা যেন এখান থেকে চিৎকার দিয়ে বলতে পারে, ডক্টর আপনার জন্য দোয়া করেছি। পৃথিবী যতদিন থাকবে ততদিন আপনার নাম সন্ন্যাসকারী লেখা থাকবে। সেই নামটি শাহাবুদ্দিনের এখনো উল্লেখ করতে হবে। তাই আপনার কাছে অনুরোধ, আসুন, দেশে স্থিতিশীল করতে জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য, সেদিকে এগিয়ে যান। আমরা আছি আপনার সাথে, ইনশাল্লাহ কথা দিয়ে গেলাম। অতীতে যেইভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমারও প্রয়োজনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শরীর হব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ। আহত হয়েছি, নির্যাতিত হয়েছি, তবুও ঘরের করে পালিয়ে যাই নাই, রাজপথে ছিলাম। এখনো আপনাকে কথা দিই, উপদেষ্টা মহোদয়, বীর মুক্তিযোদ্ধা মহোদয়, আপনার একজন সহযোদ্ধা হিসাবে আপনার কোনো ভয় নাই। উপরে আল্লাহ, নিচে 18 কোটি জনগণ আপনার সাথে আছে। তাই আজকে আমি দাবি জানাবো, এদেরকে যদি গ্রেপ্তারের আওতা আনতে পারেন, এদের রহস্য যদি উদ্ঘাটন করতে পারেন, এরা কেন মিথ্যা থাকুন আপনার কাছ থেকে আমাকে রিজভিকে গ্রেপ্তার করা হলো। এদেরকে গ্রেপ্তারের আওতায় এনে এদের মুখ থেকে কথাগুলো বাইর করেন। কার নির্দেশে, কার অনুরোধে, কার আহ্বানে আমার এই শিষ্য নেতাদেরকে গ্রেপ্তার করে মাসকে মাস আপনি কারাগারে রেখেছেন। তাই আজকে আমরা দাবি তুলতে পারি। আমরা তো এমন দাবি আপনার কাছে করি না আমাকে লাইসেন্স দেন। আমি তো এমন দাবি আপনার কাছে করতে চাই না প্রিয় তারেক রহমানকে বিনা ভোটে প্রধানমন্ত্রী বানিয়ে দেন। আমি এমন দাবি আপনার কাছে করতে চাই না আমাকে সিমি সিন্ডিকেট, সোলার ফুড সিন্ডিকেটের প্রধান করে দেন। আমি এমন কথা আপনাকে পরিষ্কার করে বলে দিতে চাই, যারা গরিব দুঃখী মানুষের টাকা 28,000 কোটি টাকা বিদেশে লুট করে নিয়ে গেছে, সেই পরিবারের কয়েকজনকে গ্রেপ্তারের আওতায় আনতে পেরেছেন। একজন রহস্যটা কোথায়? কারা আপনাকে ভুল বুঝাবার চেষ্টা করছে? তারা যারা সচিবালয়ে আগুন দিয়েছে, তারা আপনাকে বুঝাতে চাচ্ছে এই সরকারকে নির্বাচন দিতে যত বিলম্ব করব ততই হাসিনার শক্তি বাড়াবে।